হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ব্লগ। আজকে একটা খুবই স্পেশাল ডে, তো ভাবলাম কেন না তোমাদের সাথে শেয়ার করা যাক। তো ভাই আর আমি রাত 10টার দিকে বেরিয়ে পড়েছিলাম। ওইদিকে ওই ভাইকেও টাটা করে দিলাম। আসলে ভাবছিলাম যে বিকালবেলায় বেরোবো, বাট বিকালবেলার দিকে যা ঝড় বৃষ্টি হলো, তারপর রাত্রি হয়ে গেছিলো। আর এত কথার মাঝখানে তোমাদেরকে এটাই বলা হয়নি এখনও যে অ্যাকচুয়ালি স্পেশাল ডেটা কিসের জন্য। স্পেশাল ডেটাটা হচ্ছে আমার বরের আজকে বার্থডে, মিস্টার সুরজ বিশ্বাসের। তো দেখি যাই কেক পাই কি না, দেখা যাক। চলো। আর এদিকে ভাইকে বলছিলাম, ভাই আমরা তাড়াতাড়ি যেতে পারবো তো? তারপর যাই হোক না, ও তাড়াতাড়ি সাইকেল চালিয়ে নিয়ে গেল। এখন কেকের দোকানে এসে পড়েছি, দেখি কেক পাওয়া যায় কি না, কেক আছে কি না। ওহ, ফাইনালি কেক পাওয়া গেল। তাহলে চলো যাই, নিয়ে যাওয়া যাক বাড়িতে। আর এইদিকে ভাই আমাকে জ্ঞান দিচ্ছিল, দেখছো দিদি পাওয়া গেছে কেক, আমি অত লেট করে আসিনি আমরা। যাই হোক, ভালো করে সাইকেল চালিয়ে নিয়ে এসেছে আমাকে। এখন বাড়িতে যাই, দেখি কী করা যায়। বাড়িতে চলে আসলাম, এদিকে ভাই সাইকেল ঢুকাচ্ছিল। তারপর কাকি তো আমাকে সেই বকছিল। কাকি দেখে বলছে, তুই আমাকে বললি যে তুই দোকানে যাচ্ছিস তোরা, আর তোরা কেক নিতে চলে গেছিলি। পরে কেকটা ফ্রিজে রেখে আবার 12টার দিকে শ্যুট করলাম, কারণ আমি পরে শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন মোমবাতি লাগাচ্ছি, তারপর যাব কেক নিয়ে হ্যাপি বার্থডে উইশ করতে। তো চলো যাওয়া যাক। এইগুলো নিয়ে গেলাম, ঘরে ঢুকলাম। ভাই উইশ করলো, ছোটো ভাই উইশ করলো, কাকি উইশ করলো, পরে আমি উইশ। আর কেকটা রাখার সাথে সাথে কেকটা কাটা হয়নি, অনেকক্ষণ পরে দেখে গান চালানো হলো বক্সে, তারপরে গিয়ে মহারাজা কেক কাটলো। এখনও শোয়ার থেকে উঠলো না উনি। যাই হোক, মহারাজা এখন উঠেছেন। তারপর আমার মনে পড়লো, ওহ আমি তো চাকু দিইনি, চাকুটা নিয়ে আসলাম পরে। চাকুটা দেওয়ার সময় বলছিলাম, কি মেশিন দিয়ে কাটবা তুমি সেটা বলো আগে। না না, ও তো ব্লেন্ডার মেশিন দিয়ে কাটতে চাইছিল কেকটা। হ্যাঁ, যাই হোক ফাইনালি কেকটা কাটা হলো। এখন চলো কেক কাটুক, দেখা যাক, দেখতে থাকো তোমরা। তো ফাইনালি হ্যাপি বার্থডে মিস্টার বিশ্বাস, তুমি খুব ভালো থাকো, খুব বড় হও, আমার সাথে লাইফ লং স্টে থাকো।